হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে গাটে কচুর দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, একটা ছুরি দিয়ে গাটিগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব। আমি ছুরি দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু বটি দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছুরি দিয়ে করতে বেশি সুবিধা হয়। প্রথমে এইভাবে সবকটা গাঁটে আমি পরিষ্কার করে নেব। এখানে সবকটা গাঁটি আমি পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, গাঁটের এই খোসাগুলো আমি এক সাইড করে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম। এবার এই গাঁটিগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। এখন ধুয়ে তারপর গাঁটিটা কাটবো। আর গাঁটিটা কেটে কিন্তু ধোবো না, তাহলে গাঁটির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকবে, তখন রান্না করতে গেলেও কিন্তু অনেকটা টাইম আমার বেশি লাগবে। এবার এখানে একটা চপার নিলাম, চপারের মধ্যে গাঁটিটা মাঝখান থেকে এইভাবে কেটে আমি গাঁটিটা কিন্তু খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজ করে আমি গাঁটিটা কেটে নেব। দেখো, এইভাবে আমি গাঁটিটা কেটে নিচ্ছি একটু মাঝারি সাইজ করে। সব গাঁটি একইভাবে কিন্তু আমি কেটে নেব। এখানে সব গাঁটিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার গাঁটিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এর সাথে আমি হাফ চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। ইচ্ছে করলে লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো। এর সাথে আমি বড় চামচের 1 চামচ বেসন নিয়েছি। তোমরা যদি ছোটো চামচের নাও তাহলে কিন্তু 2 চামচ বেসন নেবে। এখন হলুদ, লবণ, লঙ্কা ও বেসনটা এর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। বেসনটা দেওয়ার কারণ হলো যে এই গাঁটিটা ভাজতে গেলে অনেক সময় লোদ লোদ ভাব থাকে, এই লোদ ভাবটা কিন্তু থাকবে না। এখানে বেসনটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই গাঁটির এক সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। জায়গায় দেখো, বড় চামচের 1 চামচ আদা বাটা নিয়েছি। যেহেতু আমি নিরামিষ করব তাই আদা বাটাটা একটু বেশি নিয়েছি। হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। চামচ হলুদ নিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ নিলাম ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নিলাম। এখন মশলাটা ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে। দেখো, এইভাবে মশলাটা মিক্স করে আগের থেকে রাখলে আমার রান্না করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর গুঁড়ো মশলাটা আগের থেকে এইভাবে মিক্স করে রাখলে অনেকটা কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসে। এখানে মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এবার মশলাটা এইভাবে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। এবার চলে আসলাম মূল রান্না। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল নিলাম। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার এখানে 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা নিয়েছি। এর সাথে আমি হাফ চামচ জিরা সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। 1 সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে যে গাঁটিগুলো আমি মেখে রেখেছিলাম, এই গাঁটিগুলো আমি তেলের উপরে নিয়ে নিলাম। এর সাথে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। যারা আলু পছন্দ করে না, আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আমার কাছে গাঁটিটা একটু কম মনে হচ্ছে তাই একটা আলু নিয়ে নিলাম। গাঁটিটা নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি আগুনটা মিডিয়াম করে দিয়েছি, কারণ হাই আগুনে কিন্তু এটা ভাজতে গেলে তা পুড়ে যাবে উপর দিয়ে, আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। তাই মিডিয়াম আগুনে আমি গাঁটিগুলো ভেজে নেব। এখানে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে ভাজবো। 3 মিনিট পর চলে এসেছে, এখানে ঢাকনিটা তুলে নিলাম। এবার গাঁটিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে আবারও ঢাকা দিলাম। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে গাঁটি আলুটাও দেখো ভাজা করে নিয়েছি। এখানে হালকা ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুরা পুরা লেগে যাবে। এখন দেখো, তোমাদের দেখাচ্ছে গাঁটিটা কিন্তু হাফের বেশি এখানে ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ইচ্ছে করলে গাঁটিটা তোমরা নামিয়ে নিতে পারো, কিন্তু আমি নামাবো না। এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মশলাটা নিয়ে নিলাম। বাটির মধ্যে অল্প মশলা লেগেছিলো তাই বাটির ধুয়ে সামান্য জল দিলাম, খুব বেশি কিন্তু জল দেবো না। এখন মশলাটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে মশলাটা কষাবো। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে গাঁটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
আর ঠান্ডা জল দিলে ঘাটিটা কাঁচা থাকবে মানে শক্ত থাকবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না, কারণ এখানে গাঁটিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যদি আবার ঢাকা দিই তাহলে গাঁটিটা কিন্তু একদম গলে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এখন এই গাঁটিটা আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব, মানে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আজকে খুব সাধারণভাবে এই গাঁটিটা আমি রান্না করলাম। তোমরা যদি এইভাবে বাড়িতে করো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু খেতে কীরকম হয়েছে। এইভাবে করলে ভাত রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিইনি তাই 2টো কাঁচা লঙ্কা দিলাম, ইচ্ছা করলে তোমরা স্কিপও করতে পারো। মানে যারা যদি একটু ঝাল বেশি খায় এভাবে কাঁচা লঙ্কাটা কিন্তু পরে নিয়ে নিতে পারবে। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখানে গাঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঢাকা দিয়ে যদি রান্না করতাম গাঁটিটা একদম গলে যেত। দেখো তোমাদের একদম সামনের থেকে এনে দেখালাম। এইভাবে করলে কিন্তু গাঁটিটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গরম মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নামাবো না, 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে করলে ভাত রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।